সারা দেশে উৎসবমুখর পরিবেশে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ চলছে। সকাল থেকেই কিন্তু রিটার্নিং কর্মকর্তার যে কার্যালয় সেখানে কিন্তু প্রার্থী এবং সমর্থকদের ছিল সরব উপস্থিতি। অনেকেই কাঙ্ক্ষিত প্রতীক পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে হাঁস প্রতীক পেয়েছেন আলোচিত প্রার্থী রুমিন ফারহানা এবং প্রার্থীদের আচরণবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন কর্মকর্তারা। দেয়া হবে প্রতীক বরাদ্দ, তাই ময়মনসিংহের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে ১১টি আসনের প্রার্থীদের ভিড়, সাথে আসেন কর্মী সমর্থকরাও। তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। এই ছোটখাটো আচরণবিধি লঙ্ঘন এগুলো ইগনোর করা উচিত। তবে হ্যাঁ, বৃহৎ ক্ষেত্রে আমাদের সকলকে আমরা বলবো, আমাদের দল থেকে কেন্দ্র থেকে নির্দেশনা আছে আচরণবিধি কঠোরভাবে মেনে চলা। একই চিত্র বগুড়াতেও। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না সহ ৭টি আসনের ৩৪ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ করেন রিটার্নিং কর্মকর্তা। ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে হাঁস প্রতীক বরাদ্দ পেয়েছেন আলোচিত প্রার্থী রুমিন ফারহানা। জামালপুরে প্রতীক বরাদ্দের সময় আচরণবিধি মেনে চলার অঙ্গীকার করেন সবকটি আসনের প্রার্থীরা। প্রতীক বরাদ্দ ঘিরে সারা দেশেই তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। সকাল থেকেই রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ভিড় জমান প্রার্থী ও সমর্থকরা। প্রতীক বরাদ্দের পর কাল থেকে শুরু হবে আনুষ্ঠানিক প্রচার। আমি জানি না পয়সা একটু বেশি লাগে। সাদাত শাহেদ, স্টার নিউজ।